নমস্কার, তোমরা সবাই কেমন আছো? হ্যাপি উইথ পিঙ্কি চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। এখন বাজে সকাল 7টা। আজকে ব্লগটা এখন শুরু করছি। বড়মশাইকে তার কর্মস্থলে পাঠিয়ে দিয়ে আর মেয়েকে পড়তে পাঠিয়ে দিয়েছি। ছেলে এখনো নিচে ঘুমাচ্ছে আর আমি লেগে পড়েছি আমার কর্মে। কদিন ধরেই ভাবছিলাম উপরের ঘরগুলো একটু ঝাড়া পোছা করার দরকার, প্রচণ্ড ঝুল জমে গেছে। আর এই যে সেদিনকে ভ্যাকুয়াম ক্লিনারটা আনা হয়েছিল, এই ভ্যাকুয়াম ক্লিনারটা ইউজ করা হয়নি। আজ ভাবলাম চলো একে একটু ব্যবহার করে দেখা যাক এ কেমন কাজকর্ম করছে। কর্তামশাই অভিযোগ রাখার আর কোনো জায়গা রাখেনি। এত কাজ আর পারি না, এবার বললে সে কিন্তু আর শুনবে না। সে আমাকে বলেই দিয়েছে, তোমার জামা কাপড় কাচতে কষ্ট হতো, এই জন্য তোমাকে কিনে দিয়েছি ওয়াশিং মেশিন। তোমার বাসন মাজতে কষ্ট হতো, তার জন্য একজনা হেল্পিং হ্যান্ডও রয়েছে। আর ঘর পোছার জন্য তোমাকে মপ কিনে দেওয়া হয়েছে। ঘর ঝাড় দেওয়ার জন্য এবার দেওয়া হয়েছে মেশিন কিনে। আর যদি বলি এবারও কাজে কষ্ট হচ্ছে, তাহলে বলেই দিয়েছে আর একটা বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসবো, সে এসে আমার এই সব কাজগুলো করে দেবে। তাহলে গিয়ে যদি আমার মুশকিল আসান হয়। বাহ, বড়মশাই কত সুন্দর আমার মুশকিল আসান করার জন্য একটা পথ বার করেছে। সত্যি তাকে বাহবা না দিয়ে আর পারি না। যাকগে ওই সব কথা। ভ্যাকুয়াম ক্লিনারটা আজ ফার্স্ট টাইম ইউজ করলাম, বেশ ভালোই সে কাজ করেছে, ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন করেছে। জানলা চ্যানেলগুলোতে একদম 85% পর্যন্ত নোংরা বার করে নিয়ে এসেছে। সে কি টান, বাপরে বাপ! একটা নাট বোল্ট মনে হয় কবে থেকে চ্যানেলের মধ্যে ছিল, টাকাস করে দেখলাম নাট বোল্টটাও বেরিয়ে আসলো মেশিনের মধ্যে। বসিয়ে দিয়েছি এদিকে এসে চট জলদি রান্না বান্না। এখানে হবে বেগুন ভাজা, তাতে লবণ হলুদ আর চিনি মাখিয়ে রেখেছি। এই মাখড়া বেগুনগুলো না সেদিন কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে, বেশ ভালো। তেল বসিয়েছি কড়াইতে, ভাতও বসিয়ে দিয়েছি। এর উনুনে হচ্ছে রাতে রুটি খাওয়ার জন্য আলুর তরকারি। আজ করব ভোলা মাছ আর চিংড়ি মাছ দিয়ে করব চাল কুমড়ো ঘন্ট। ফ্রিজ দিয়ে বার করে ছাড়িয়ে রেখেছি বরফ। তাড়াতাড়ি করে ভোলা মাছটা রান্না করে নিই। মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে লবণ হলুদ মাখিয়ে সর্ষের তেলে এপুট ওপুট করে ভালো করে ভেজে নেব। মাছগুলো না বেশ বড় বড় ছিল, কড়াইয়ের মধ্যে না ভেজে যদি ফ্রাইং প্যানে ভাজতাম তাহলে হয়তো বা আরেকটু সুবিধা হতো। সর্ষের তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। আর আগে থেকে পেঁয়াজ রসুন আর টমেটো কাঁচা লঙ্কার একটা পেস্ট করে রেখেছিলাম, দিয়ে দিলাম এর পেস্টটাও। মিক্সিং বোলটা ধুয়ে দিয়ে দিলাম খানিকটা জল। এবার একে একে এর মধ্যে রেগুলার যে মশলাগুলো আমরা ব্যবহার করি রান্নাতে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর নুন, এগুলোই ব্যবহার করলাম। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম কালারটার জন্য। যখন মশলাটার মধ্যে তেলটা ভেসে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিলাম গরম জল। জলটা ফুটে ওঠার পরে মাছ আর ওপর দিয়ে ছড়ে দিলাম ধনে পাতা। কথা বলতে পারছি না, আইসক্রিম করে যাচ্ছে। ছোটবেলায় খেতাম নারকেলি আইসক্রিম, মধ্যেখানে কোথায় জানো ভ্যানিশ হয়ে গেছিল। আজকে আবার রাস্তা দিয়ে দেখছি আবার বলছে নারকেলি আইসক্রিম, দৌড়িয়েছি বুঝলা তো, কাজকর্ম রেখে আগে নিয়ে আসলাম আর খেয়ে নি। সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল, দারুণ খেতে, সত্যি নারকেল দিয়েছে। রান্না বান্না সেরে নিচে সব কাজকর্ম সেরে স্নান করে চলে এলাম ঠাকুর ঘরে। আর আমার ঠাকুর পুজো দেওয়াও হয়ে গেল। আজ ঠাকুরকে ভোগ দিয়েছি আমি আম, মিষ্টি আর লিচু দিয়ে। এখন করব লাঞ্চ। মাইক্রোওভেনে ভাতটা গরম করে নিয়েছি। চলো দেখে নাও আজকে কি কি রান্না করেছি। এখানে রয়েছে ভাত, আলু চচ্চড়ি করে রেখেছি রাতে রুটি খাওয়ার জন্য। আর এখানে রয়েছে, বাবা দাঁড়াও দেখাচ্ছি, চাল কুমড়ো ঘন্ট। সকালে একটা বেগুন ভাজা রয়ে গেছে, আর কালকে রয়েছে একটু কুমড়ো শাক। কুমড়ো শাকটা গরম করে নিছি। আর রয়েছে ভোলা মাছের তেল ঝাল। আর যতই চেষ্টা করি কিন্তু আমার সব চেষ্টায় বিফলে যায়। প্রতিদিনই কিছু না কিছু বাসি তরকারি থেকেই যায়, যতই চেষ্টা করি। একদিনে কিছু শেষ হবেই না। সন্ধেবেলায় আবার একটুখানি রেডি হয়ে নিয়েছি। রেডি আর কি, শুধু একটা জামা পরে নিয়েছি। বাড়ির পাশে আজকে 4 দিন ধরে হচ্ছে মেলা। প্রতিষ্ঠা খুব বায়না ধরেছে মেলায় যাবে মেলায় যাবে, ওকে রোজই এটা সেটা বলে
ওর কথা ফেলে দিচ্ছি। আজ ভাবলাম না, আজ ফাইনালি যেতেই হবে। তোমাদের দাদাভাই ওই যে অফিস থেকে এসছে, আর আসার সাথে সাথে ওকে ধরেছি যে চলো মেলা থেকে ঘুরে আসি। ছটপট করে জামাটা পরে নিলাম, যাই একটু মেলা থেকে। বেশ কয়েক বছর ধরেই একদম আমাদের বাড়ির পাশে এখানে মেলা হচ্ছে। বাবা লোকনাথ ঠাকুরের পুজো উপলক্ষে এখানে মেলাটা হয়। একদম ছোট্টখাট্ট মেলা, শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায়। আসবো কদিন ধরেই করছিলাম, কিন্তু গরমের তাড়নায় আর নিজের কিছু কাজকর্মের চাপে আশাই হচ্ছিল না। আজ শেষ পর্যন্ত আসতেই হলো, যেহেতু মেলা উঠে যাবে আগামীকাল। প্রতিষ্ঠা তো খুব খুশি মেলায় এসে। চারদিকে যেটুকুই দোকানদার দোকান টোকান দিয়েছিল, বেশ ভালোই লাগছিল দেখতে। মেলা মানেই তো খাবারের দোকান, নানা রকমের খেলনার দোকান, সাজার জিনিসের দোকান। আর এদিকে হচ্ছিল একটা সাংস্কৃতিক অনুষ্ঠান। দাঁড়িয়ে একটু অনুষ্ঠানও দেখলাম। প্রতিষ্ঠা ধরলো বায়না খাবে ফুচকা। আমি খাইনি ফুচকা গো, আসার সময় কিনে নিয়ে এসেছিলাম জিলিপি। আবার চলে এলাম রাত্রিবেলাতে। আর রাতের খাবারে কি কি রয়েছে দেখে নাও। দুপুরের রয়েছে ভাত, চাল কুমড়ো ঘন্ট আর মাছ। এগুলো খাবে তোমাদের দাদা ভাই, আর আমি আমার ছেলে মেয়ে খাবো রুটি, আলু চচ্চড়ি, আম আর জিলিপি। আর এর মধ্যে একটা মথুরা কেক রয়েছে, যদি ছেলে খায় তো খাবে। আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।